আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। অনেকেই জানেন কালকে রাত থেকেই শুরু হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন অলিতে গলিতে হাজার হাজার জনতার মিছিল, মিটিং, প্রতিবাদ সমাবেশ। এটা বৈধ নিউ ইয়র্কে, সেগুলো অনেকেই দেখেছেন। এবং যেটা দেখেননি সেটা হচ্ছে যে আজকে কি ধরনের প্রস্তুতি নিবে। তো আপনার থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি, যে এই মুহূর্তে, তার মানে এই 6টা 48 এখন ভোর 6টা 48 অলরেডি আওয়ামী লীগ প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আসুন আগে আমরা গতকাল রাতে থেকে কিছু ভিডিও আগে দেখি, তারপরে আলোচনায় আসছি। ধন্যবাদ। রাজাকারের ঠাঁই নাই। Get out of the street! Get out of the street! Yeah, no, we need people off. No, you go on sidewalk. Go on. Go on the sidewalk. Go on the sidewalk. Okay, go on the sidewalk. Listen to me. I have a plan. I think you're not. Hey. What is wrong with y'all? What is wrong with y'all? Clear the fucking street! Clear the fucking street! আমাকে হুমকি দিছে। তাদের দুঃসাহস দেখে আমি আশ্চর্য। আমার মতো এমরমান মাসুমকে হুমকি দেয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আর এখন অনেক রাত হয়ে গেছে, বাট এখানে কয়েকজন আই থিংক দ্য রাজাকারের বংশধর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো আমি বলেছি যে আমরা কি করব না করবো, তুই রাজাকারের বাচ্চা। ও আমাকে বলতেছে ধর ধর ধর। আমি বলছি আয় আমাকে ধর, দেখি তোর ঘাড়ে কয়টা মাথা, আমি দেখে নিব। তারপরে ওরা আমাকে দেখে এখান থেকে রান করেছে। তো সেজন্য আমি আপনাদেরকে বলছি যে এখানে সবার জন্য সবকিছু রাইট আছে। আপনারা কেউ ভয় পাবেন না, দলে দলে যোগদান করবেন আমাদের জাতিসংঘের সামনে। এবং যতগুলি প্রোগ্রাম সামনে আসতেছে, 22 তারিখে একটা, আর একটা কত তারিখে যাবে আমরা? 26 তারিখে জাতিসংঘের সামনে। হ্যাঁ, এটা বলেছি। আর একটা 22 তারিখে জেএফকে এয়ারপোর্টে। ওকে, জেএফকে এয়ারপোর্টে আরেকটা আছে ওই যে ওনার যেই হোটেলে থাকবে কোনি ইউনুস, সেই হোটেলের সামনেও আমরা যাব। ওখানেও আপনারা জয়েন করবেন যদি আপনাদের হাতে কোনো কাজ না থাকে। আশা করছি সবাই আসবেন। তো আপনারা গতকাল রাতের কিছু ভিডিও দেখলেন,
এবং বিভিন্ন জনের বক্তৃতা দেখলেন। এই ঘটনা কিন্তু গতকাল রাতের 4টা, ভোর রাত 4টা পর্যন্ত চলেছে এই ধরনের। তার মধ্যে আপনার মামুন নামে জামাতের অর্থায়নে পরিচালিত এক ব্লগার, তাকে কিভাবে দৌড়ানি দিয়েছে, পুলিশ তাকে কিভাবে উদ্ধার করেছে, সে যে কি ভয় পেয়েছে তা আপনারা দেখেছেন। এবং আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এখন 6:48 আর মানে 7টা বাজার প্রায় কাছাকাছি। এটা আপনারা জানেন যে 12-13 মিনিট পরেই 7টা বাজবে। অলরেডি সারা নিউ ইয়র্কের বিভিন্ন বাসা, বাড়ি, হোটেল থেকে শুরু করে যে যেখানে ছিল সকলেই জন এফ কেনেডি বিমানবন্দরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবং জন এফ কেনেডি বিমানবন্দরে প্রটেস্ট দেখানোর জন্য সমস্ত অনুমতি নিউ ইয়র্ক পুলিশ প্রশাসন দিয়ে রেখেছে। তার কারণ ডাক্তার ইউনূস সাহেব যাওয়ার আগে বাংলাদেশ এমবাসির মাধ্যমে চেষ্টা করেছিলেন ওনার জন্য যাতে একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। তার মানে উনি মনে করেছিলেন মনে এটা বাংলাদেশ, নিউ ইয়র্কে যাই বললাম যে ভাই আপনারা পুলিশ, বিডিআর, আর্মি দিয়েন, আমরা আইসা নাইমা যাব, আর আর্মি সেনারা বাস রাইফেল নিয়ে এভাবে দৌড়াবে, ইউনূস কাকা এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছনে, এটা উনি ভাবছিলেন হয়তো। তো ওনার বাবা ওনার, কিন্তু নিউ ইয়র্ক পুলিশ আরেক বেয়াদ্দপ, ওরা সরাসরি কি বললেন যে না ইউনূস কাকা, আপনার জন্য আলাদা নিরাপত্তা আমরা দিতে পারতাম না, তবে আপনি যেহেতু একজন জাতিসংঘে রাষ্ট্রের একজন প্রধান কর্মকর্তা হিসেবে এইসব বক্তৃতা দিবেন, অন্যান্য দেশের রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যারাই আসে তারা যেই মর্যাদা পাবে, যেই নিরাপত্তায়, সেটা পাবেন। তবে আপনার সাথে যে লাউয়া সাউয়া গুলো আসবে এদের নিরাপত্তা আমরা ব্যবস্থা করিতে পারিব না, দুঃখিত আমরা। এটা শুনি কাকা খুবই গুসা, এমন গোসা করেছে যে উনি প্রথমে কি বলেছিলেন 4 জন যাবে না, 4 জনের মধ্যে হচ্ছে যে আপনার ওই এনসিপির জমাতি পান্ডা, আবার জমাতের আমিরে পান্ডা, আর বিএনপির একজন, আর একজন ফখরুল পান্ডা, এই 4 জন নিয়ে যাবেন। এখন এটা শোনার পরে ওনার ভেতরে একটা কাউকাউ লেগে গেছে। আবার ওইদিকে যে 3 জন, যে আর 2 গ্রুপ, ওই যে এনসিপি আর জামাত, ওনারা বলে যে বিএনপির যদি 2 জন যায় আমাদেরও 2 জন করে নিতে হবে। সুতরাং এখন দেখা গেল যে এনসিপির যে বেটা যাইতেছে, ওই যে কি জানি নাম, দাঁড়িয়ালার নামটা ভুলে যায় ভাই, সান্ডা পান্ডা গান্ডা একটা হবে, ওই বেটা তো ভালো ইংলিশ জানে না, তাহলে এখন তার বাংলায় বুঝাইতে হবে। আবার জামাতের আমির যেটা যাইতেছে হেডেও গন্ড মূর্খ, এখন কি করা যায়? আচ্ছা তাহলে এখন যারা ভাবিরে নিয়ে নিল এনসিপির পান্ডারে বুঝানোর লাগা, আর ফখরুলটা তো ইংলিশ বুঝানো লাগবে না, কারণ ফখরুলের লগে তো এখানে ব্রিটেনে থাকে আর এক বকরুল যাইতেইছে, বিএনপির খালেদা জিয়া তো সরি, ওই 10% তারেক জিয়ার আন্তর্জাতিক উপদেষ্টা, উনি যাইতেছে, ইংলিশ জানে ভালো, ইংল্যান্ড ছিল। তো যারা ভাবে ইংল্যান্ড ছিল 6 মাসের কোর্স করে গেছে, উনিও যাইতেছে, উনি ইংলিশ জানে, ঠিক আছে। এখন জামাতের জন্য কি করবে? জামাতের জন্য নিউ ইয়র্ক জামাতের এক পান্ডারে আনছে, যদিও এখানে জামাত শিবির নাই, ওরা অন্যভাবে আছে, কারণ জামাত শিবির দিলে তো আবার আমেরিকা কখন জানি টোটালি চাইপা ধরে, এই ভয়ে আর কি। তো এখন এই হইল কাহিনী, সবার জন্য টোটাল 700 কোটি টাকা ব্যয় অলরেডি, বিমানের টিকিট থেকে শুরু করে সবকিছু। এখন এই যে সকালবেলা যাচ্ছে, তো ধরেন আগামী 7:30 থেকে 7:45 ভেতরে ঘোষণা করেছে, 7:30 থেকে 7:45 ভিতরে সারা জন এফ কেনেডি বিমানবন্দরে প্রত্যেকটা ঘেরাও দেওয়া হবে। ওখানে আওয়ামী লীগ থাকবে, কালকে রাতে বিএনপি কে দৌড়ানি দিয়েছে, আজকে ভোর রাত 4টায় জামাতকে দৌড়ানি দিয়েছে, যেটার কথা আপনারা ভিডিওতে ওই মহিলার মুখেই শুনছেন। সুতরাং আজকে এই মুহূর্তে এয়ারপোর্টে যে কি হবে সেটা দেখার বিষয়। তবে হ্যাঁ, কোনো কিছুই মিস দিব না, সবকিছু নিয়ে আপনাদের কাছেই আসবো। ইউনূসের নিউ ইয়র্ক যাত্রা, এটা ওনার শেষ যাত্রা, সব যাত্রা বা ধ্বংসযাত্রাও হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডক্টর ইউনূস আমেরিকায় যাওয়ার পরে আমেরিকার অবস্থা কি? আমেরিকার মাটিতে তাকে বিমানবন্দরে মূল গেট দিয়ে বের হতে দেয়া হয়নি। আওয়ামী লীগের সমর্থকরা আমেরিকার মিছিল করেছে এবং অনেকে বলেন যে পেছনের গেট দিয়ে, বিমানবন্দরের পেছনের গেট দিয়ে ইউনূস আমেরিকায় গিয়েছেন।
আওয়ামী লীগের সফলতা বলতে যদি এটুকুই বুঝি তাহলে ক্লিন্টনের দল, ক্লিন্টনের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সহ আমেরিকা প্রশাসনের কাছ থেকে ক্লিন্টনের প্রসঙ্গে এই কারণে আনলাম যে ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন ডক্টর ইউনূসের বান্ধবী। সেই প্রসঙ্গেই মূলত ক্লিন্টন প্রশাসনের সঙ্গে বহুদিন থেকে ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক। সেই সম্পর্কের ভিত্তিতে কতটুকু আমেরিকা থেকে অর্জন করলেন, আমেরিকায় গিয়ে তার কি হলো, কি বললেন, কি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো, সেই আলোচনাই করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ডক্টর ইউনূস আমেরিকায় গিয়েছেন, সেখানে বিমানবন্দরে মূল যে গেট সেই গেট দিয়ে বেরোতে পারেননি, পেছনের দরজা দিয়ে তাকে যেতে হয়েছে জনরোষের কারণে। আমেরিকায় মিছিল হয়েছে, জুতা মিছিল, অনেক পোস্টার দেখা গেছে, সেখানে ইউনূসকে টেররিস্ট বলা হয়েছে, ইউনূসকে সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের হত্যার মাস্টারমাইন্ড বলা হয়েছে। এই মূলত আমেরিকার আওয়ামী লীগ যারা করে, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ, নিউ ইয়র্কে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগরা একাট্টা হয়েছিলেন, আওয়ামী লীগের সদস্যরা একাট্টা হয়ে মিছিল করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। এরই মাঝে ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিক আদালতে মামলার প্রস্তুতি চলছে, এরকম কথাও শোনা যাচ্ছে। কালকে আমেরিকার সব মিলিয়ে এন্ট্রেন্সটা, ডক্টর ইউনূসের প্রবেশটা খুব একটা সুখকর ছিল না। কিন্তু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যখন গিয়েছেন প্রথম দিন জো বাইডেন, জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি একদিনই তিনি সময় দেবেন, সেটাই আমেরিকার প্রেসিডেন্টের ট্র্যাডিশন। তারপরে বিভিন্নভাবে সাইড লাইনে বিভিন্ন জনের সঙ্গে মিটিং, আলাপচারিতা হয়। সেই আলাপচারিতাই ডক্টর ইউনূসের সঙ্গে হয়েছে, আধা ঘন্টার মতো আলাপচারিতা হয়েছে এবং বলা হচ্ছে যে ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে এই দ্বিপক্ষীয় মিটিং হলো জাতিসংঘের অধিবেশনে। এর আগে যেটা হয়নি, অনেকে বলেন 30 বছর পরে এটা হলো। গতকালকে এমন একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই ইউনূসের সময় গিয়েছে। এর মাঝে ইউনূস আজকে যেটা করেছেন সেটা হচ্ছে যে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ একটা অনুষ্ঠান, যেখানে বিল ক্লিন্টন উপস্থিত ছিলেন, সেই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। সেখানে বাংলাদেশের ইয়াং জেনারেশন কিভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আন্দোলন করেছে। ইয়াং জেনারেশন বলেছে যে এনাফ ইজ এনাফ, আর সহ্য করা হবে না স্বৈরাচারকে, সেই বলে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এবং সব থেকে বড় যে কথাটা ডক্টর ইউনূস বলেছেন সেটা হচ্ছে তার সহকারী মাহফুজ কদিন আগেই তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অস্বীকার করেছিলেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড তিনি না। সেখানেই কিন্তু ডক্টর ইউনূস মাহফুজকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। মাহফুজ যখন দেশে থেকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অস্বীকার করেছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড না, তখন ডক্টর ইউনূস ঘটা করে আমেরিকায় গিয়ে বিল ক্লিন্টনের একটা অনুষ্ঠানে, বিল ক্লিন্টনের উপস্থিতিতে যখন এই পরিচয়টা করিয়ে দিলেন, তখন ব্যাপারটা কেমন হলো, ব্যাপারটা স্ববিরোধী হলো কিনা। মাহফুজ একদিকে অস্বীকার করছেন, আর একদিকে ডক্টর ইউনূস বলছেন মাহফুজই মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ডের আসলে কাজ কি ছিল যদি পেছন থেকে মাস্টার মাইন্ডই হয়? এই মাহফুজ হঠাৎ করে ডক্টর ইউনূসের উপদেষ্টা হয়ে গেছেন। আন্দোলনটা পুরোটাই তিনি পরিচালনা করেছেন, আন্দোলনের ওয়ে অফ জার্নি নির্ধারণ করেছেন তিনি, এরকম শোনা যায়। কিন্তু তিনি এরকম আলোচনার মাঝখানে ফেসবুক স্ট্যাটাস দিয়ে অস্বীকার করেছিলেন যে তিনি মাস্টার মাইন্ড না। কিন্তু ইউনূস নতুন করে ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করে দিলেন আমেরিকায় গিয়ে। জাতিসংঘের অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা, ভাষণ দেবেন কি দেবেন না এখনও নিশ্চিত করে কোনো তথ্য সামনে আসেনি। তবে ভাষণ না দেওয়ার আর কোনো কারণ নেই। আমেরিকা সফরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যে বৈঠক করেছেন এবং জো বাইডেন তাকে বলেছেন যে এভরি সাপোর্ট তাকে দেয়া হবে, যত ধরনের সাপোর্ট লাগে সেই তত ধরনের সাপোর্ট দেয়া হবে। আমেরিকার সঙ্গে
বাংলাদেশের বন্ধুত্বের প্রসঙ্গে ভারতের প্রসঙ্গ উঠেছে কিনা, ভারতকে কিছু বলার জন্য জো বাইডেনকে অনুরোধ করেছেন কিনা ডক্টর ইউনূস, সে ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের বৈঠকের খবর আমরা শুনেছি। খুবই আন্তরিক পরিবেশে সেই বৈঠক হয়েছে এবং নরেন্দ্র মোদী সেই বৈঠককে ঐতিহাসিক এবং আন্তরিকতাপূর্ণ বৈঠক হিসেবে বলেছিলেন। আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন যখন বাংলাদেশ করছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করছে, তখন ভারত, চীন, রাশিয়া এই তিন পরাশক্তির সঙ্গে সম্পর্কটা কোন দিকে যাবে সেটা একটা বড় বিষয়। ভারত আমাদের প্রতিবেশী, চীন আমাদের প্রতিবেশী, রাশিয়া অনেক বড় একটা শক্তি। রাশিয়ার সঙ্গে আমাদের নিউক্লিয়ার বিজনেস শুরু হয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে হয়েছে। সব মিলিয়ে ব্যাপারগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কিনা। অনেকে বলেন আমেরিকার সঙ্গে এই অঞ্চলের যে দেশেরই সম্পর্ক ভালো হয়েছে সেই দেশেরই পরিণতি খারাপ হয়েছে। অনেকে আফগানিস্তানের কথা সামনে নিয়ে আসেন, যদি বাংলাদেশের পরিণতি আফগানিস্তানের মতো হবে অনেকে সেই সমালোচনা করেন। ইরাকের প্রসঙ্গ নিয়ে আসেন সামনে। বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের চিত্র আমরা দেখেছি। সংখ্যালঘুদের সামনে দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ার কথা, বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে। এরই মাঝে প্রশ্ন উঠেছে কেন মন্দিরে কিংবা দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গ আসবে সামনে, ঈদ পার্বণে তো নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গ আসে না। এই সব ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। এখন আমেরিকার সঙ্গে এত দহরম মহরম সম্পর্ক, এই সম্পর্ক কি আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে নাকি আমাদের জন্য কাল হয়ে আসছে, সেটাই এখন দেখার বিষয়। তবে আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে, যে মাস্টার মাইন্ড অস্বীকার করলেন আমি মাস্টার মাইন্ড না, তাকেই আমেরিকায় গিয়ে ডক্টর ইউনূস প্রতিষ্ঠিত করলেন। তিনি